রাজশাহী শহরের বাতাসে ক্ষতিকর ক্ষুদ্র কণা কমানোর জন্য 2016 সালে বৈশ্বিক স্বীকৃতি পেয়েছিল। দেশটির বিভাগীয় শহরগুলোর মধ্যে সবচেয়ে অস্বাস্থ্যকর বায়ুর শহর হিসেবে বৃহস্পতিবার সকালে শীর্ষে উঠেছে খুলনা। এদিন সকালে শহরটির বায়ুর মান রেকর্ড করা হয় 229, যা মানুষের জন্য অত্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। অন্যদিকে রাজধানী ঢাকার অবস্থান বিশ্বের 126টি নগরের মধ্যে অষ্টম। ঢাকার গড় বায়ুমান সূচক ছিল 177, যা মানুষের স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর মাত্রা। দেশের তৃতীয় অবস্থানে রয়েছে রাজশাহী, যেখানে বায়ুর মান রেকর্ড করা হয়েছে 167। রাজশাহী শহরটির বাতাসে ক্ষতিকর ক্ষুদ্র কণা কমানোর জন্য 2016 সালে বৈশ্বিক স্বীকৃতি পেয়েছিল। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQ এয়ার প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা যায়, আজকের মধ্যে দেশের সবচেয়ে পরিষ্কার বায়ু সিলেটে, যেখানে সূচক মাত্র 44। অন্যদিকে রংপুরে 161, বরিশালে 158, ময়মনসিংহে 134 এবং চট্টগ্রামে 99 AQI রেকর্ড করা হয়েছে। বৈশ্বিক প্রেক্ষাপটে অবস্থান বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যেখানে বায়ুর মান 605। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা, যার স্কোর 244। বায়ু দূষণের এই তথ্য ভুল ধরেছে আন্তর্জাতিক সংস্থা IQ এয়ার, যারা নিয়মিতভাবে বিশ্বের বিভিন্ন শহরের বাতাসের মান পরিমাপ করে। বিশেষজ্ঞদের সতর্কতা, রাজধানী ও বড় শহরগুলোর বায়ুমান ক্রমেই নিচের দিকে নামছে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর বর্তমান AQI অনুযায়ী বাইরে বের হলে মাস্ক পরা বাধ্যতামূলক। এছাড়া খোলা স্থানে শরীরচর্চা বন্ধ করা এবং বাড়ির জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন তারা। বায়ু দূষণ এখন বাংলাদেশের মানুষের আয়ুর সবচেয়ে বড় বাহ্যিক হুমকি। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট এর 2025 সালের প্রতিবেদন অনুযায়ী বায়ু দূষণের কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু 5.5 বছর কমেছে। এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্সে এর ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে দূষিত দেশ এখন বাংলাদেশ। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।